রাইট, আজকে কয় তারিখ? 11। ওকে, সো আমি শুরু করি। প্রথমে হচ্ছে ইয়া দিয়ে শুরু করি, আমাদের ওএস দিয়ে শুরু করি, বাকিটা পরে যাবো। আজকে কার ছিল? ইয়া মাহির না, প্রেজেন্টেশন ইয়ার এথিক্সের? জি স্যার। স্যার মাহি আর আমার ছিল তাজবির। ওকে, অসম অসম। ওকে, সো দেখা যায়। জি স্যার। আচ্ছা, তো আমরা আগে প্রসেস নিয়ে কথা বলতেছিলাম। বলতে পারবা কেউ ইয়ের প্রসেস আর থ্রেডের কোনো ডিফারেন্স বলতে পারবা? মানে আমি ভ্যাগলি গতদিন বুঝাইছিলাম, ভালো করে অবভিয়াসলি বুঝাইনি, কেউ বলতে পারবা? স্যার প্রসেস একবারে একটা একটা করে চলে, কিন্তু থ্রেড স্যার সাইমultaneously দুটো পাশাপাশি চলতে পারে। ধরো এটা আনসার যদিও ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা কনফিউজিং। এটা বলতে কি বোঝায়? যেমন হচ্ছে হুইচ ওয়ান ইজ পাওয়ারফুল, প্রসেস অর থ্রেড? স্যার বলতে পারলাম না স্যার, অ্যান্সারটা পারবো না। আচ্ছা, ধরো তোমরা শুনছো না যে কম্পিউটারে হচ্ছে ডুয়াল কোর, কোর টু ডুও, তাই না? তারপরে হচ্ছে কোরাই 7। কার কার পিসিতে হচ্ছে 8টা কোর আছে? আসো এরকম কেউ আসো নাকি? স্যার সম্ভবত স্যার 6টা কোরের আছে বোধহয়। তোমার নূরের? জি জি স্যার। আচ্ছা, ধরো 6 কোরই হইলো, হ্যাঁ। তো 6 কোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 6টা প্রসেসর আছে। 6টা প্রসেসর বুঝাইতে পারতেছি, মানে এখানে 6টা সিপিইউ আছে, এবং হচ্ছে সিপিইউ গুলো স্যান্ডউইচ করা। স্যান্ডউইচ মানে হচ্ছে একটার সাথে আরেকটা লাগানো, স্যান্ডউইচ যেভাবে লাগানো থাকে, ঠিক আছে, একটার সাথে আরেকটা লাগানো। তাহলে এটা কি ক্লিয়ার? এটা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে যদি 6টা প্রসেসর থাকে, তাহলে আমার কয়টা প্রসেস প্যারালালি চলতে পারবে? খেয়াল করে দেখো, আমি বলছি প্যারালালি। প্যারালালি কয়টা চলতে পারবে? 6টা। 6টা প্রসেস প্যারালালি চলতে পারবে। তাহলে থ্রেড কয়টা চলতে পারে? তুমি নিশ্চয়ই দেখছো যে হচ্ছে অনেকের ইয়াতে সিপিইউ কেনার সময় বলা থাকে যে হচ্ছে 4টা কোর, থ্রেড এতটা। এটা কি দেখছো কেউ? জি স্যার। জি স্যার। আচ্ছা, নূরের কয়টা? তোমার 6টা তো প্রসেসর প্রসেস। স্যার থ্রেড থ্রেড মেবি 8টা, আমি শিওর না, 8টা অথবা 6টা, শিওর না স্যার। তোমার জেনারেলি বলার কথা হচ্ছে যদি তোমার 6টা প্রসেসর হয়ে থাকে, ঠিক আছে, জেনারেলি মিনিমাম বলবে হচ্ছে 12টা, ঠিক আছে, 2টা থ্রেড, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি স্যার। কাহিনী যেটা হয়েছে, এগুলো হচ্ছে হার্ডওয়্যার থ্রেড। হার্ডওয়্যার থ্রেড মানে কি? যে হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে থ্রেডিং এর একটা অপশন রাখা হয়েছে, ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে ধরো থ্রেড বানাইতে পারে, এবং হচ্ছে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে যেটা কন্ট্রোল করে। অলরাইট, বুঝাইতে পারছি? সো আমরা যত ভিতরে যাব হয়তো বা আরো ক্লিয়ার হবে। আর মাঝখানে যদি মনে করো যে কনফিউশন লাগে, আমারে হচ্ছে ইয়া কইরো, ঠিক আছে? দেখা যায় তো, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, সো ধরো তুমি একটা প্রোগ্রাম লিখলা, তাই না? যে প্রোগ্রামটা হচ্ছে ধরো ডাটা অ্যানালাইসিস করে। হোয়াট ডাজ ইট মিন বাই ডাটা অ্যানালাইসিস করে? তুমি একটু মানে তোমরা এই ধরনের প্রোগ্রাম শিওর করছো, বলতে পারবা? বা জাভাতে এই ধরনের প্রোগ্রাম বানাইছো কিনা? ধরো ধরো আম, মানে গ্রাফিক্স, মানে গেম খেলতেছে, মানে গ্রাফিক্স চলতেছে, এর মধ্যে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, এরকম হয়েছে? বানাইছো তোমরা কেউ? কেউ না। অলরাইট, ধরো তোমরা তো গেম খেলছো নাকি? কম বেশি কি সবাই গেম খেলছো? কেউ খেলো না এরকম আসো? বা হচ্ছে কারোর আইডিয়া না এরকম কেউ আসো? স্যার সবাই খেলছি স্যার মোটামুটি। কম বেশি, তাই তো? জি স্যার। কি হয়েছে, তুমি খেয়াল করে দেখো, তুমি যখন একটা গেম খেলতেছো, পিছন দিকে কিন্তু হচ্ছে তোমার গ্রাফিক্স প্রসেসিং হচ্ছে না? হচ্ছে জি কিনা? স্যার। জি স্যার। তার মানে ওইখানে কিছু কাজ চলতেছে, এর উপরে তুমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছ, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি এরকম থাকে যে হচ্ছে ইউজারের ইনপুটের জন্য বসে আছে, এই কারণে মানে ইউজারের ইনপুট নিব এই কারণে বসে আছে, গ্রাফিক্স চলতেছে না, এটা কি তোমার এরকম হইলে কি গেম চলবে? বা হচ্ছে এরকম হইলে কি গেম ভালো? না না স্যার। স্যার।
সো ধরো কথার কথা তুমি হচ্ছে এনএফএস খেলছো না সবাই কম বেশি? এটা তো সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই না? তো এনএফএস কি করে, তুমি এনএফএস এ তুমি হচ্ছে গাড়ির ধরো হচ্ছে আপ কি চাপ দিয়ে রাখলা, গাড়ি আগায় যাচ্ছে, তুমি যখন কি ছেড়ে দিলা তখন হচ্ছে যে গাড়ি কিন্তু চলতেছে, এটা তো বন্ধ হয় নাই, চলা বন্ধ হয় নাই যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তার মানে হচ্ছে পিছনে গ্রাফিক্স চলতেছে। এখন এই দুইটা জিনিস যখন হচ্ছে চালাইতে যাব তখন হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি একই প্রোগ্রাম কিন্তু দেখো কয়েকটা কাজ করতেছে, তাই না? প্যারালাল প্যারালাল আমরা মনে হচ্ছে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে প্যারালাল কাজ করতেছে, তাই না? ইজ ইট? জি স্যার। জি স্যার। সো খেয়াল করে দেখো এখানে বলছে যে মোটিভেশনটা কি, আপডেট ডিসপ্লে, ফেচ ডাটা, স্পেল চেকিং, আনসার নেটওয়ার্ক রিকোয়েস্ট। ধরো হচ্ছে তুমি কোনো কিছু লিখতেছো হচ্ছে ব্রাউজারে, সাথে সাথে তোমার হচ্ছে ড্রপ ডাউনে দিচ্ছে গুগলে, তাই না? ড্রপ ডাউনে তোমার সাজেশন দিচ্ছে, তখন হচ্ছে যে কাইন্ড অফ সে প্যারালালি তুমি টাইপ করতেছো, সে হচ্ছে খুঁজে বাইর করতেছে, তুমি টাইপ করতেছো, সে খুঁজে বাইর করতেছে, এরকম চলতেছে না? তাই কি? জি স্যার। আচ্ছা, সো গতদিন আমি হচ্ছে সামান্য একটু ক্লাস বাকি ছিল, এর মধ্যে হচ্ছে আমি শেষ করে দিছিলাম। তো ওইখানে হচ্ছে এখানে ছিল, খেয়াল করে দেখো এখানে মাল্টি থ্রেডেড সার্ভার, ক্লায়েন্ট সার্ভার, তাই না? জি স্যার। তো হোয়াট ডাজ ইট মিন বাই ক্লায়েন্ট সার্ভার? কেউ কি জানো? কেউ কি ওয়েবের কাজ করছো? আচ্ছা, ধরো ক্লায়েন্ট সার্ভার মানে কি, ধরো হচ্ছে আমি হচ্ছে ধরো হচ্ছে আমার বাবার ছেলে, আমি আমার বাবাকে বললাম হচ্ছে টাকা দাও, ঠিক আছে, বাবা আমারে টাকা দিল, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কার কাছে জবাবদিহি করি? ওর বাবার কাছে। অলরাইট, সো যদি আমি বাবার কাছে জবাবদিহি করি তাহলে হচ্ছে এখানে সার্ভার কে আর ক্লায়েন্ট কে? সার্ভার বাবা হচ্ছে বাবা, আর ক্লায়েন্ট হলো আমি। ওকে। এখন কথা হচ্ছে আমার ধরো হচ্ছে আমার ভাই আছে, বোন আছে, ঠিক আছে, তাহলে আমরা কয়জন? আমরা ভাই বোন কয়জন? 2 জন। ধরো হচ্ছে আমার আমরা দুই ভাই এক বোন, তাইলে হচ্ছে কয়জন? 3 জন। ওকে, তাইলে সার্ভার কয়টা আবার? একটা। সার্ভার একটা। তার মানে আমি যদি ওয়েবে কোনো রিকোয়েস্ট পাঠাই, আমরা যে গুগলে যখন করি, তার মানে হচ্ছে যদি আমি ধরে নেই গুগলে হচ্ছে বাবা ধরে নেই, আর আমরা যারা টাইপ করতেছি তারা আমরা যদি ধরে নেই ছেলে মেয়ে, তাহলে হচ্ছে ক্লায়েন্ট কে সার্ভার কে? ক্লায়েন্ট স্যার আমরা ইউজার, আর সার্ভার গুগল। অলরাইট, কিন্তু খেয়াল করছো এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মাল্টিপল, সার্ভার হচ্ছে সিঙ্গেল, খেয়াল করছো? দেখছো তোমরা? জি স্যার। জি স্যার। সো ক্লায়েন্ট সার্ভার প্রসেসটা হচ্ছে এরকম যে হচ্ছে আমি ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার তখন হচ্ছে আমার কোনো কিছু সার্ভ করবে, সার্ভারের তো ছোট যদি করি আমি সার্ভ করবে মানে আমার কোনো কিছু দিবে, আমার হচ্ছে রিকোয়েস্ট করবে, সামথিং লাইক দ্যাট। এটা কি বুঝা যায়? বুঝা যায় ক্লায়েন্ট সার্ভার ইয়াটা? জি স্যার। জি স্যার। অলরাইট, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না স্যার, কিছু না। তো তুমি কিন্তু চাইলে তুমি যখন হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা হচ্ছে তুমি হচ্ছে ওয়েবসাইট বানাবা, ওয়েবসাইট কিন্তু হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের মতো কাজ করে। যেমন কথার কথা হচ্ছে তুমি একটা ওয়েবসাইট বানালে, যেটা হোস্ট করলা, এখানে তো হচ্ছে 10,000 জন একসাথে ঢুকতে পারে, পারে না? পারে কি স্যার? পারে। জি স্যার। সো এইটা যদি হয়ে থাকে, আমাদের হচ্ছে ইউজার বেড়ে 13 জন হয়েছিল, 11 জন হয়ে গেল কেন? আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। সো এটা যদি হয় তাইলে খেয়াল করে দেখো, তাহলে গুগলের কতজন ইউজার হইতে পারে প্রতি, ধরো হচ্ছে এট এ টাইম, ধরো প্রত্যেক সেকেন্ডে, ইজি করার জন্য বলি প্রত্যেক সেকেন্ডে এজুম করো, আমার কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি আমার দরকার নেই, এজুম করো মিলিয়নস অথবা বিলিয়নস, কথার কথা বললাম মিলিয়নসই এট এ টাইম, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখছো তার উপরে কি পরিমাণ হচ্ছে রিকোয়েস্ট আছে, রেসপন্স আসতেছে, তাই না? সো এখন এই যে রিকোয়েস্ট রেসপন্স আসতেছে, এগুলারে হচ্ছে গুগল প্রসেস করতেছে, মানে হচ্ছে সে হচ্ছে অ্যানালাইজ করতেছে, তারপরে হচ্ছে তোমার আউটপুট দিচ্ছে কি? দিচ্ছে জি নাকি? স্যার। জি স্যার। গুড। তো এই যে কানেকশনটা, এটা আমরা ক্লায়েন্ট সার্ভার বলি। তো ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে করতেছে, ধরো মিলিয়ন, ধরো 1 মিলিয়ন যদি ধরি, 1 মিলিয়ন রে যদি হচ্ছে একসাথে সার্ভ করতেছে, তাহলে কি হয়েছে? তার সে প্যারালালে কাজ করতে হচ্ছে না তারে? হ্যাঁ স্যার। অলরাইট,
সো এর আগে আমি জিজ্ঞেস করি, নূর তোমার তুমি অসুস্থ ছিল, কি হয়েছিল, কোভিড নাকি? স্যার স্যার এখনো স্যার সে ইয়ে হয় না, কোয়ারেন্টাইন আছে স্যার, পজিটিভ আসছে। তাই? মানে কি জি অবস্থা স্যার। তোমার? তোমার কি সিমটম নাই এরকম? স্যার সিমটম আছে স্যার, কিন্তু হোম কোয়ারেন্টাইনে, মানে আমাদের বাসার সবার অক্সিজেন লেভেল ঠিক আছে, বাট করোনার যে বাকি সিমটম গুলা, যেমন টেস্ট পাই না, স্মেল পাই না, কাশি, গলা ব্যথা, গলা ভেঙে যাওয়া স্যার, তারপর জ্বর আসে, তো হুম, বাকি সিমটম গুলো সব আছে স্যার, মানে সিরিয়াস কিছু হয় নাই এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো। আর ইয়ে তোমার বাবা মার অবস্থা কি? মানে বাবা মা কিভাবে স্যার ইয়ে করতেছে? সবাই সবাই আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আর কি, এখন সবাই কোয়ারেন্টাইন, সবাই আলাদা আলাদা রুমে, হুম, জাস্ট খাওয়া দাওয়াটা ঠিকভাবে, ওষুধ দিয়ে দিছে স্যার, ওগুলার উপরে আছি স্যার, ইনশাল্লাহ ফেটাল হবে না কিছু, হোপফুলি, মানে তোমাদের সবাই কতদিন হইলো? নর্মালি আছে। স্যার আমাদের তো মানে এক সপ্তাহ হয়েছে, আর টেস্ট টেস্ট রেজাল্ট আসছে হচ্ছে গতকালকে। মানে সোজা কথা এক সপ্তাহ হয়ে গেছে, তোমার আরো জি স্যার। মিনিমাম এক জি সপ্তাহ দেখতে হবে, তাই তো? জি স্যার, মানে এখন স্যার আর কি ধরেন, এটা 8 থেকে 9 দিনের মাথায় আর কি সিভিয়ার সিমটম গুলো দেখা দেয়, যেমন আমার আজকে অলরেডি স্যার গলা ব্যথা, তো কাল পরশু হিসাব অনুযায়ী সিভিয়ার গলা ব্যথা এবং জ্বর শুরু হবে যদি। না, জ্বর নাও হইতে পারে, তোমার না হওয়ার চান্সই বেশি। এনিওয়েজ তোমার ওকে জ্বর স্যার, না স্যার হওয়ার দোয়া চান্স, করেন আমাদের জন্য স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, তো ক্লায়েন্ট সার্ভার বলতেছিলাম, এখন কথা হচ্ছে আমি প্যারালাল তাইলে কিভাবে করতেছি। তো একটা জিনিস হইতে পারে যে হচ্ছে আমার 1 মিলিয়ন ইউজার যদি হয় তাহলে 1 মিলিয়ন প্রসেসর, তাই না? তার জি মানে স্যার। হচ্ছে আমি জি প্যারালাল স্যার। করতে পারি, এরকম হইতে পারে না? জি স্যার। কিন্তু কাহিনী জি যেটা স্যার। হয়েছে, 1 মিলিয়ন প্রসেসর ইজ নট ইজি থিং টু, ধরো মানে টাকার হিসাবেও ধরো অনেক ওটা হচ্ছে পসিবল না। তখন হচ্ছে আমরা যেটা জেনারেলি করি সেটা হচ্ছে আমরা থ্রেড রান করি। ধরো 1 মিলিয়ন ইউজার, আমি ধরলাম হচ্ছে প্রত্যেক প্রসেসরে হচ্ছে কমায় ধরলাম হচ্ছে 4টা করে থ্রেড, ঠিক আছে? তাইলে হচ্ছে তাইলে প্রসেসর কয়টা লাগতেছে? 4টা করে থ্রেড হইলে 1 মিলিয়ন ইউজার হইলে প্রায় 2.5 লাখ প্রসেসর লাগতেছে। ওকে, সো এখন আমি কি এখন তোমারে বুঝাইতে পারছি যে প্রসেসর থ্রেডের মধ্যে ডিফারেন্সটা কি? প্রসেসর মানে একটা প্রসেস তো একটা প্রসেসরে এট এ টাইম রান করতে হবে, প্রসেসর থ্রেডের মধ্যে ডিফারেন্স কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার তাহলে থ্রেডটা অনেকটা মানে প্রসেসরের সাবসেটের মতো কাজ করে, এরকমই কি? অ্যাকচুয়ালি সাবসেট। কারণ হচ্ছে তোমাদের আমি গতদিন বলতেছিলাম, ধরো আমরা হয়তো বা হিসাব করি হচ্ছে 1 সেকেন্ডে, কিন্তু কম্পিউটার 1 সেকেন্ডে হিসাব করে না। কম্পিউটার 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়। তো কম্পিউটার যদি ধরো হচ্ছে প্রত্যেকটা কাজ 10 মিলি সেকেন্ড করে করে এবং হচ্ছে খুব তাড়াতাড়ি সুইচ করে, তুমি চেঞ্জ টের পাবো না। বুঝাইতে পারছি তোমারে? এত তাড়াতাড়ি চেঞ্জ করতেছে যে তুমি চেঞ্জ টের পাবো না। তো আমরা একটু সামনে যাই, হোপফুলি আরো ক্লিয়ার হবে। এই পর্যন্ত কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, সো ওকে, সো এখানে কয়েকটা বলছে, বেনিফিট বলছে, যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ধরো হচ্ছে এই যে প্যারালালিজম বা থ্রেডিং এর। এক হচ্ছে রেসপন্সিভনেস, আমি একসাথে হচ্ছে করতে পারি, ঠিক আছে? রিসোর্স শেয়ারিং, আমি হচ্ছে জিনিসপত্র শেয়ার করতে পারি। ইকোনমি, ধরো হচ্ছে প্রসেস ক্রিয়েট করা অ্যাকচুয়ালি হচ্ছে কস্টলি বলতে ইন টার্মস অফ, ধরো ইলেকট্রিসিটি বলি, আমি যদি বলি টাকা দিয়ে প্রসেসর কিনতে কি পরিমাণ টাকা লাগতেছে সেটাও বলি, অথবা টাইম বলি, টাইমও কিন্তু ইকোনমির মধ্যে পড়ে, ঠিক আছে? সেটা, সো এটাও বেনিফিট। আর স্কেলেবিলিটি মানে হচ্ছে যত উপর দিকে যাব, ধরো হচ্ছে আমি এখন 1 মিলিয়ন টু 2 মিলিয়ন ইউজার হইলো, ঠিক আছে? আমার 2 মিলিয়ন প্রসেসর লাগবে না, আমার লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 5 লাখ, যদি আমি প্রত্যেক প্রসেসরে 4টা করে থ্রেড ধরি। অলরাইট, বুঝতে পারছি? সো হোপফুলি সামনে আরো ক্লিয়ার হবে, আমরা আসতেছি। সো এইখানে খেয়াল করে দেখা হচ্ছে যে মাল্টিপ্রসেসর, আমি হচ্ছে এখানে আগে কিছু যে তোমার এই স্লাইডে আসার আগে আমি কিছু জিনিস বলছি। তো এখানে দুইটা বলছে, একটা হচ্ছে প্যারালালিজম, আর হচ্ছে আরেকটা হচ্ছে কনকারেন্সি। প্যারালালিজম, তোমরা হচ্ছে ধরো 4টা ফ্রেন্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরো হচ্ছে ভার্সিটি এক করলেতে হেঁটে যাচ্ছে এবং পাশাপাশি হেঁটে যাচ্ছে, এটা কি প্যারালালিজম নাকি হচ্ছে কনকারেন্সি? তুমি এই দুইটা লাইন পরে বলো তো। আর প্যারালালিজম। অলরাইট, প্যারালালিজম। অলরাইট, সো পাশাপাশি যখন হেঁটে যাচ্ছে প্যারালালিজম, তাহলে কনকারেন্সি কোনটা? স্যার এক লাইনে যখন হেঁটে যাবে একসাথে। এক লাইনে হেঁটে গেলে অ্যাকচুয়ালি কনকারেন্সি না, এক লাইনে যাবে, তারপর হচ্ছে ধরো 1 সেকেন্ড পরে হচ্ছে আরেকজন সামনে যাবে, তারপরে ধরো আরেকজন সামনে যাবে, হচ্ছে একজন হচ্ছে
ঘুরতে থাকবে, মানে কিউ এর মতো সামনেও যাচ্ছে আবার ঘুরতেও থাকবে হচ্ছে কিউ এর মতো, জি এটা স্যার, হচ্ছে জি স্যার। কনকারেন্সি। জি স্যার। কনকারেন্সি তাহলে হচ্ছে প্যারালালিজম হচ্ছে প্রসেস করে নাকি থ্রেড করে? আর থ্রেড করে। প্যারালালিজম চিন্তা করে বলো, প্যারালালিজম প্রসেস করে না থ্রেড করে? স্যার প্যারালেলিজম থ্রেড করে আর কনকারেন্সি জি স্যার, thread করে। প্রসেস করে। যাবড়া 6টা কোর আছে আমার, 6টা কোরে 6টা কাজ চলতেছে, এটা কি প্যারালাল না কনকারেন্ট? এইটা প্যারালাল। স্যার প্যারালাল। তাহলে এটা কি প্রসেস করতেছে না থ্রেড করতেছে? স্যার প্রসেস এটা করতেছে। প্রসেস করতেছে। তাহলে হচ্ছে প্যারালালিজম হচ্ছে প্রসেস করতেছে, আর কনকারেন্সি হচ্ছে যে সবাইরে আমি চান্স দিব যে হচ্ছে কাজ করার, ঠিক আছে, এবং হচ্ছে কাজ আগায় নিয়ে যেতে থাকবো, সেটা হচ্ছে কনকারেন্সি আন্ডারে পড়ে, ঠিক আছে। এখন প্যারালালিজম হচ্ছে আবার দুইটা ইয়া করছে, তারা হচ্ছে ডাটা প্যারালালিজম আর জেনারেলি বলতেছে টাস্ক প্যারালালিজম। ডাটা প্যারালালিজম হচ্ছে অবভিয়াসলি যে আমার সেম ডাটা হয়তো বা হচ্ছে অনেকে ইউজ করতেছে, তাই না? তো এইটারে হচ্ছে ডাটা প্যারালালিজম বলি। আর টাস্ক প্যারালালিজম হচ্ছে আমি হচ্ছে কাজ রে হচ্ছে আমি প্যারালাল করতেছি, একটা কাজ রে হচ্ছে যতটুকু পারা যায় হচ্ছে আমি প্যারালাল করতেছি, সেটা হচ্ছে টাস্ক প্যারালালিজম বলে, ঠিক আছে। তো এখানে উদাহরণও দিছে, আমি হচ্ছে উদাহরণে যাচ্ছি না, আমি হচ্ছে আগায় যাচ্ছি। এইখানে খেয়াল করে দেখো কনকারেন্ট আর প্যারালালিজমের উদাহরণ দিছে, খেয়াল করে দেখো। কনকারেন্টে হচ্ছে T1 T2 T3 T4, তারপরে আবার দেখো T1 T2 T3 T4। ধরো হচ্ছে এক নাম্বার সেকেন্ডে হচ্ছে T1, 2 নাম্বার সেকেন্ডে T2, 3 নাম্বার সেকেন্ডে T3, 4 নাম্বার সেকেন্ডে T4, আবার হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে মানে T1, 6 নাম্বার সেকেন্ডে T2। এটা হচ্ছে কনকারেন্সি এবং এইটা হচ্ছে থ্রেড মেইনটেইন করে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে হচ্ছে সিঙ্গেল কোর, মানে হচ্ছে আমার একটাই কোর, মানে একটাই প্রসেসর। এখন যদি আমি ডাবল কোর করি তাহলে কি হবে? খেয়াল করে দেখো T1 3T T3 T2 T4, আমার কি স্পিড আপ কি ডাবল হচ্ছে? জি স্যার। ভালো করে স্যার। দেখে বলো, কোর আমার কয়টা? কোর মানে হচ্ছে আমার সিপিইউ কয়টা আর কি, বুঝাইতে পারছি? বোঝা যায় কিনা স্যার? জি স্যার, বোঝা যায়। অলরাইট, ওকে। সো এখানে আবার আবার ইয়াতে বলি, ধরো এখানে এটা সিঙ্গেল থ্রেডেড প্রসেস, ঠিক আছে, এটা মাল্টি থ্রেডেড। কোর কিন্তু সেম, মানে প্রসেসর আমার সেম, এইটারও প্রসেসর সেম, এইটারও প্রসেসর সেম, কিন্তু হচ্ছে এখানে দেখো হচ্ছে থ্রেড একটা, কিন্তু এখানে হচ্ছে থ্রেড হচ্ছে 3টা। ভালো করে দেখো, দেখে বলো হচ্ছে বোঝা যায় কিনা, যদি কোশ্চেন থাকে করো। জি স্যার, বুঝা যায়। বুঝে? জি অলরাইট, স্যার। জি স্যার। ওকে। সো এই প্যারালালিজম নিয়ে আমডাল নামে একজন হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট হচ্ছে একটা কনসেপ্ট দিছে। এটা তোমরা আমার একটু মনে রাখো, এটা হচ্ছে এখান থেকে পড়াইলে তোমরা বুঝবা না। আমি হচ্ছে এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি, এটা আরেকটা জায়গা থেকে দিতে হবে, ঠিক আছে? তুমি আমি মনে করাই দিও। আচ্ছা, এটা একটু স্কিপ করে যাচ্ছি। আবার থ্রেডের হচ্ছে খেয়াল করে দেখো, দুই ধরনের থ্রেড আছে, একটা হচ্ছে ইউজার থ্রেড, একটা কার্নেল থ্রেড। কার্নেল থ্রেড কারা হবে? এটা হচ্ছে ধরো এজিউম করা যাচ্ছে, বলো তো কার্নেল থ্রেড কারা হবে? অপারেটিং স্যার সিস্টেম যারা কম্পিউটারের ইন্টারনাল প্রসেস নিয়ে যারা কাজ করতেছে, একেবারে মানে মোস্ট এটা vague ইন্টারনাল answer। মোস্ট আর কি। ইন্টারনাল মোস্ট বলতে এটা মানে আনসার ঠিক, কিন্তু এটা ভ্যাগ আনসার। ভ্যাগ আনসার কন্ট্রোল বলতে লেভেল, অ্যাডমিন লেভেলে স্যার আর কি। অ্যাডমিন লেভেল বলতে কি বোঝায়? ধরো হচ্ছে হার্ডওয়্যারে। না স্যার, মানে পিসি অন করতে বায়োসের ভিতরের যে কাজটা, কোডটুক ক্যাশ কোডটুক কাকে দেওয়া হবে, এটার যে কাজটা। আচ্ছা, ইজিলি বলি আমি হচ্ছে অপারেটিং সিস্টেম যেসব জিনিস করে, ঠিক আছে, সাপোর্টেড বাই কার্নেল অবভিয়াসলি। যে অপারেটিং সিস্টেম যার হার্ডওয়্যার, তুমি যে আনসার দিছো অপারেটিং সিস্টেম দিয়ে যেসব জিনিস হচ্ছে সেটা হচ্ছে কার্নেল থ্রেড বলি। আবার ইউজার থ্রেড কারা করতেছে? যে তুমি হচ্ছে ধরো জাভা দিয়ে একটা থ্রেড বানাইলা, ধরো একটা গেমই বানাইলা, তুমি গেম বানাইতে জাভা দিয়ে গেম বানাইতে হলে আমার তুমি থ্রেডে আসতেই হবে, ঠিক আছে। প্যারালাল যদি কাজ করতে, প্যারালাল বলতে অ্যাটলিস্ট শো অফ প্যারালাল যদি করতে চাও, তাইলে হচ্ছে যে ইউজার থ্রেড যেগুলো করে। খেয়াল করে দেখো এখানে হচ্ছে বলছে যে জাভা থ্রেডস, ঠিক আছে, কারণ হচ্ছে জাভা যে থ্রেড গুলো বানায়, ঠিক আছে। ওকে, এখন এই মাল্টি থ্রেডিং যে বলতেছি, এটা মাল্টি থ্রেডিং হচ্ছে 3 ভাবে করা যায়। 3 ভাবে হচ্ছে খেয়াল করে দেখো। প্রথমটা হচ্ছে এগুলার কনসেপ্টের সাথে তোমরা কম বেশি হচ্ছে আগে থেকে পরিচিত। একটা হচ্ছে মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান মানে কি? অনেকগুলা জিনিস একটার সাথে কানেক্টেড। কার্নেল একটা, কিন্তু ইউজার থ্রেড অনেকগুলা। তখন হচ্ছে যে একটা সিঙ্গেল কার্নেল থ্রেড দিয়ে হচ্ছে তোমার হচ্ছে করতেছে, এইগুলা হচ্ছে
প্রসেস করতেছে, ঠিক আছে? সো এখানে একটা জিনিস বলছে, খেয়াল করো, ওয়ান থ্রেড ব্লকিং কজেস অল ব্লকস। তার মানে একটা থ্রেড যদি হচ্ছে বেশি সময় নিয়ে নেয়, তাহলে হচ্ছে অন্যগুলো হচ্ছে চুপ করে বসে থাকবে, কোনো কাজ করার থাকবে না। আবার এখানে খেয়াল করে দেখো বলছে 1 to 1, তার মানে হচ্ছে সবাই একটা করে হচ্ছে কার্নেল থ্রেড পাবে। তার মানে হচ্ছে কি, যে অপারেটিং সিস্টেম সবাইরে একটা করে কার্নেল থ্রেড দিবে, যাতে হচ্ছে কাজটা হচ্ছে খুব ফাস্ট হতে পারে। এখানে বলছে কিন্তু যে মোর কর্গানাইজ দেন মেনি টু ওয়ান, ঠিক আছে? এবং হচ্ছে খেয়াল করে দেখো, এখানে উদাহরণ দিছে, তোমরা কেউ এক্সপি ইউজ করছো? উইন্ডোজ এক্সপি কেউ ইউজ করছো কিনা? জি স্যার, অনেক আগে। সো অনেক আগে তো তোমরা যদি, আমি জানি না, তোমরা বেশ আগে 2009 থেকেই তো তোরা হচ্ছে ইয়া শুরু হয়েছে, উইন্ডোজ 7 আসা শুরু হয়েছে, তো এক্সপি হয়তো বা নাও ইউজ করে থাকতে পারো। তো এখানে যেটা হচ্ছে, উইন্ডোজ এক্সপি ওয়াজ এ ভেরি গুড অপারেটিং সিস্টেম, বাট হচ্ছে একটু স্লো ছিল, কারণ হচ্ছে সময়ের সাথে তাল মিলায় চলতে পারতেছিল না। অলরাইট। আর এখানে লিনাক্স বলছে, এটা জেনারেলাইজড আনসার, এখানে লিনাক্সের সবগুলো না। যেমন হচ্ছে উবুন্টু তুমি চট করে বলতে পারবে না যে হচ্ছে ইয়া, বাট হচ্ছে উইন্ডোজ এক্সপি অবভিয়াসলি 2090 এগুলো দেখার কথাই না আমাদের, এগুলো হচ্ছে ইয়া করে। আরেকটা হচ্ছে যে মেনি টু মেনি, তাহলে হচ্ছে এখন বুঝায় বলো তো, কে বলতে পারবে? স্যার কোন থ্রেড যদি একটা কার্নেল থ্রেডকে, ইউজার থ্রেড যদি একটা কার্নেল থ্রেডকে ব্লক করে ফেলায়, সেই ক্ষেত্রে অন্য কার্নেল থ্রেড গুলা, অন্য ইউজার থ্রেড গুলা যাতে ব্যবহার করতে পারে, এই ভাবে জিনিসটা সেট আপ করা। আচ্ছা, আমি একটু ইজি করে বলি, তোমার এটা ইয়া করিনি। সেটা হচ্ছে অনেক ইউজার থ্রেড যখন আমি ইউজ করতেছি, এখন এরকম হতে পারে যে এই ইউজার থ্রেডে সার্ভ করার জন্য হচ্ছে কার্নেল থ্রেড হচ্ছে অনেকগুলাই ক্রিয়েট করবে হচ্ছে, এবং হচ্ছে এগা একটা আরেকটার সাথে হয়তোবা ক্রস ভাবে কানেক্টেড হবে। অলরাইট, ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে হচ্ছে আরেকটা উদাহরণ দিছে, যে হচ্ছে এখানে একটা মিক্সড একটা ইয়া দিছে, 2 লেভেল মডেল। এখানে হচ্ছে মেনি টু মেনিও দিছে, 1 to 1ও আছে, তাই না? এবং এখানে খেয়াল করে দেখো হচ্ছে এখানে উদাহরণ দিছে যে আইরিস, এইচপি, ইউএক্স, ট্রু সামথিং, এগুলোর নাম জানার কথা না, কিন্তু সোলারিস এর তোমরা নাম শোনার কথা। সোলারিস কি নাম শুনছো তোমরা? এটা হচ্ছে জাভার যে কোম্পানি অরাকলের একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে? ওকে স্যার, একটা কোয়েশ্চেন ছিল। স্যার, থ্রেড জিনিসটা কি সফটওয়্যার বেসড নাকি হার্ডওয়্যার বেসড? দুইটাই। তোমার হচ্ছে থ্রেড হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে তুমি যখন হচ্ছে প্রসেসর বানায়, তখন হচ্ছে হার্ডওয়্যার লেভেলে কিছু থ্রেড বানায় দেয়, ঠিক আছে? আবার হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে ওই হার্ডওয়্যার লেভেল থ্রেড রে হচ্ছে এমন ভাবে হচ্ছে ম্যানিপুলেট করতে পারে, যেটা হচ্ছে অনেকগুলা থ্রেড বানায়। অ্যাকচুয়ালি হয়তো বা ধরো হচ্ছে 4টা কোর হইলে 8টা থ্রেডই, কিন্তু এমন ভাবে হচ্ছে হ্যান্ডেল করবে যেটা হচ্ছে মনে হবে যে 16টা বা 32টা থ্রেড চলতেছে, বা হচ্ছে আরো বেশি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখনের যে নতুন সিপিইউ গুলা বের হয়, এগুলাতে স্যার বলে হাইপার থ্রেড করা। স্যার এই হাইপার থ্রেডিংটা কি মানে অনেক বেশি থ্রেডকে ইমুলেট করে, নাকি মানে হার্ডওয়্যার লেভেলে অনেক বেশি থ্রেড থাকে? আমি যতদূর জানি, আমি এটা নিয়ে হচ্ছে ঘাটি নাই, ঠিক আছে? আমি যতদূর জানি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যতই তোমার হচ্ছে ধরো, খেয়াল করে দেখো হচ্ছে তোমার বলবে যে হাইপার থ্রেডিং হলে 3.2 গিগাহার্টজ, হাইপার থ্রেডিং হলে যে হয়তো বা 4.6 গিগাহার্টজ এ নিয়ে যায়, জি তাই স্যার, না? জি স্যার, ঠিক আছে? জি স্যার। তো কাহিনী যেটা হচ্ছে, তোমার ধরো তোমারে যদি এখন দৌড়তে বলা হয়, তুমি হচ্ছে ধরো 25 কিলোমিটার পার আওয়ারে দৌড়তে পারবা, কিন্তু হচ্ছে তুমি এটার মানে ডিমেরিটস কি? 25 কিলোমিটার যদি দৌড় দাও, ডিমেরিটস কি? স্যার মানে আমার বেশিক্ষণ শরীরের করানো যাবে ক্ষতি না। হবে আর কি, হ্যাঁ? বেশিক্ষণ করানো যাবে না। বেশিক্ষণ করানো যাবে না, তোমার পা ব্যথা হইতে পারে, তোমার জি স্যার, জি অ্যাক্সিডেন্ট স্যার, হইতে পারে, তোমার জি স্যার, বডি প্রচুর হিট জেনারেট করবে। তুমি দৌড়বা, তোমার এনার্জি লস্ট হবে, তার মানে হিট জেনারেট হবে, তার মানে জি হচ্ছে স্যার, অনেক এনার্জি নষ্ট হবে। আচ্ছা, জি এখন স্যার। যদি আমি এটা এক কাজ করি, আমি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ারে ইয়া করি কম্পেয়ার টু, তাহলে স্যার এই মানে কম্পারেটিভলি ভালো অবস্থা থাকবে আমার, মানে আমি বেশিক্ষণ ধরে এটা চালায় যেতে পারবো, হিট কম্পারেটিভলি কম প্রডিউসড হবে। এক্স্যাক্টলি। সো যখন তুমি হচ্ছে সিপিইউ বানায়, তোমার যদি বলে যে 3.2 গিগাহার্টজ, কিন্তু হচ্ছে হাইপার থ্রেডিং করে হচ্ছে 4.6 এ নিয়ে যাবে, ওই সেম কাহিনীটা হচ্ছে যে হচ্ছে আমি এটা লিমিট, আমি এটা করতে পারবো, কিন্তু হচ্ছে এটা আমি করি না, কারণ হচ্ছে এটা করলে তোমার এনার্জি নষ্ট হবে, তোমার হয়তোবা তোমার হাইপার থ্রেডিং হলে এনার্জি যদি বেশি হিটেড হয়ে যায়, তোমার হচ্ছে সিপিইউ নষ্ট হতে পারে, ঠিক আছে? সো যেটা কিনা হয়তো আমি বলতে পারি যে আমার মানে মানুষের ইঞ্জিনের সাথে হচ্ছে কানেক্টেড, ঠিক বুঝতে আছে? পারছি স্যার, বুঝাইতে জি পারছি? স্যার, জি স্যার। অলরাইট। সো খেয়াল করে দেখো, যখন আমি থ্রেড রান করি, অবভিয়াসলি আমি যদি হচ্ছে সি তে কোড করি,
একটু একটু লাইনে থাকো, আজান পড়তেছে, আজানটা শেষ হোক। ওকে, আসো। হ্যালো। জি স্যার। ওকে, ফাইন। সো আমরা কি বলতেছিলাম যে এখানে হচ্ছে থ্রেড যখন আমরা বানাই তখন হচ্ছে যে অবভিয়াসলি তুমি চাইলে সি দিয়ে থ্রেড বানাইতে পারো। তুমি যদি কোর সি তে যদি ইয়া করো তাহলে হচ্ছে তুমি নিজেই হচ্ছে থ্রেড করতে পারো। বাট তোমরা জাভা করতে যে সি এর সাথে ডিফারেন্স কি পাইছো? যে মানে হোয়াটস দ্য ডিফারেন্স, মানে মানে বেনিফিটটা কি জাভা করার, বলতে পারবা কি কেউ জানো? মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং একটা বেনিফিট, বাট হচ্ছে জেনারেলি বলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বেনিফিটটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, সি শুধু সি যেটা অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট হচ্ছে মানে হোয়াট ডাজ ইট মিন? অবজেক্ট ওরিয়েন্টেড এর বেনিফিটটা কি? মানে প্রত্যেকটা স্যার ফাংশনকে স্যার আমরা আলাদা আলাদা একটা অবজেক্টের মতন ধরে স্যার যে কোনো জায়গা থেকে ওটাকে স্যার কল করে আনতে পারবো। ওই অবজেক্ট একবার ক্রিয়েট করলে যে কোনো ফাংশনে বা যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গা থেকে আমরা ওটাকে নিয়ে এসে কাজ করতে পারবো। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে হচ্ছে সিতে তুমি হয়তোবা অনেক জিনিস হচ্ছে যেমন অনেক জিনিস হচ্ছে হয়তোবা 10 লাইন কোড করতে হইতো, এখন হচ্ছে দেখবা হচ্ছে 1 লাইন বা 2 লাইনে কোড করে চলে। এরকম দেখছো না? দেখছো। জি স্যার। এটার মেইন কারণ হচ্ছে যে জাভা অনেক জিনিস হচ্ছে তোমার জন্য বানায় রেখে দিছে, এবং তোমাদের জন্য, তোমরা যদি কেউ জেনে না থাকো, অবভিয়াসলি অনেকে জানবা, জেনে না থাকো জাভা বানানো হয়েছে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, মানে সি দিয়ে কোড করে, সি সি প্লাস প্লাস দিয়ে কোড করে, ঠিক আছে? সো আমরা যদি হচ্ছে এখন থ্রেড বানাইতে যাই, অবভিয়াসলি তুমি সি দিয়ে বানাইতে পারো, তাইলে হচ্ছে তোমার কষ্ট বাড়বে না কমবে যদি হচ্ছে আমি জাভা দিয়ে করি? জাভা দিয়ে করলে কষ্ট কমবে। সো খেয়াল করে দেখো যেখানে হচ্ছে যে হয়তোবা আমি 5 থেকে 10 লাইনে হচ্ছে হয়তোবা থ্রেডের কাজ করতে পারবো, সেটা হচ্ছে হয়তোবা দেখা যাবে হচ্ছে আমি সিতে করতে গেলে এটা হচ্ছে ধরলাম
500 লাইন 1000 লাইন লাগতেছে, ঠিক আছে? এখন এটা যদি কমপ্লেক্স একটা প্রোগ্রাম হয়, যদি আমি 500 লাইন করে করি এবং 10টা যদি আমার থ্রেড লাগে এবং যদি আমার 500 ইন্টু 10 5000 লাগে, আমি ওইখানে হচ্ছে ধরো 5 লাইন থেকে 10 লাইনে করতেছি, ধরলাম হচ্ছে ম্যাক্সিমাম 10 ইন্টু, ঠিক আছে, 10 ইন্টু 10 100 লাইনে করতেছি। তো এইগুলা হচ্ছে জাভা ইজি করছে, কারণ হচ্ছে এখানে ওরা লাইব্রেরি বানায় রাখছে, লাইব্রেরি একটা লাইব্রেরি বানায় রাখছে। কোনো একটা উদাহরণ দিতে পারবা জাভার একটা লাইব্রেরির? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ম্যাথ লাইব্রেরি হতে পারে। ম্যাথ লাইব্রেরি তাও ধরো হচ্ছে অনেক সময় ইয়েতে পাওয়া যায়, এই এই অনেক সময় হচ্ছে সিতে পাওয়া যায়। তুমি এমন একটা উদাহরণ দাও না যেটা হচ্ছে ইয়াতে নাই। স্যার এমপি চার্ট লাইব্রেরি একটা আছে কাস্টম জাভার জন্য, অনলি স্পেসিফিক টু জাভা। হ্যাঁ, এটা একটা হইতে পারে, ঠিক আছে। আর কেউ? তোমাদের আমি বলে রাখি, তোমরা ধরো হচ্ছে বাসায় আসো, হয়তো বা কি করতেছো আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু তুমি যদি মনে করো যে হচ্ছে এই যে তোমাদের বড় ভাইরা হচ্ছে ইন্টার্নশিপে গেছে, তারা ইয়া করতেছে, তাদের একটা কারণ আছে, তারা হচ্ছে অনেক কাজ করে গেছে। এবং তোমাদের, আমি মানে দুঃখের সাথে বলি, তোমাদের বেঁচে হচ্ছে ট্যালেন্ট বেশি, কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফাঁকিবাজ। এটা হচ্ছে দুঃখের বিষয়। সব থেকে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাচ এখন যেটা হচ্ছে, অবভিয়াসলি 1-2 আমি এখনো ডিল করি নাই, আমি জানি না, বাট হচ্ছে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাচ, কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে ইয়া করো না। এবং তোমরা ধরো একটা ট্যালেন্টেড লোক যতটুকু হচ্ছে ইয়া করবে, শাইন করবে, তার থেকে বেশি শাইন করে হচ্ছে যে কষ্ট করে কাজ করে আগায় যায়। এখন তোমরা কিন্তু হচ্ছে, আমি জানি না, যেমন কথার কথা হচ্ছে তোমার প্রজেক্ট দিতে হবে, যেমন আমাদের বলা হয়েছে যে তোমাদের যাতে প্রজেক্টের প্রেশার যাতে না দেওয়া হয়, ঠিক আছে, এই কারণে আমরা প্রজেক্টের প্রেশার দেইও নাই। কিন্তু তুমি নিজে করতে পারো, এবং তোমার, আমি জানি হচ্ছে তোমাদের মধ্যে কয়েকজন করতেছো। তোমরা এখানে কেউ আছো যে করছো জাভা প্রজেক্ট নিজে নিজে? স্যার এখন মানে করতেছি, মানে কমপ্লিট হয় নাই, বাট মোটামুটি একটা ফেজে আছি। আচ্ছা, তো কাহিনী যেটা হচ্ছে, তোমরা ক্লাসও ইয়া করছো, এখন আমি জানি না তোমাদের বেস থেকে হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টও পাইছে, মাহি আমারে যেটা বলো 12 থেকে 14 জন পাইছে, কিন্তু ক্লাসে পাওয়া যায় 16 জন, তাই না? তার মানে হচ্ছে আমি শিওর যারা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টও পাচ্ছে তারাও অনেকে আসতেছে না। ওটা ধরো অবভিয়াসলি ওদের পার্সোনাল ব্যাপার, সে আসতেছে না, বাট খেয়াল করে দেখে হচ্ছে হয়তোবা তুমি এটার জন্য নিজেই সাফার করবা, আমার কিছু আসে যাবে না, আমি তো হচ্ছে ধরো ইয়া করে দিব, তোমার হচ্ছে কোম্পানি নিয়ে যাবে, তারপর হচ্ছে তোমার কোম্পানি চাকরি, তুমি দেখছো তোমাদের অনেক বড় ভাইরা হচ্ছে ডিরেক্ট চাকরি অফার পেয়ে যাচ্ছে 6 মাস পরে, ইন্টার্নের পরই। জি স্যার। কিন্তু তোমার পারফরমেন্স যদি হচ্ছে তুমি নিজে কাজ শিখে যাও, তোমার কি মনে হয় 6 মাসে ওরা শিখাই দিবে? তারা কিন্তু 6 মাসে রেডি হয় নাই, রেডি কিন্তু এখানেই হয়ে গেছে, ওইখানে 6 মাসে যে হচ্ছে তারা প্রফেশনালিজম শিখছে, ঠিক আছে? এখন তোমার যে ওখানে যে থ্রেড শিখাইতে যায়, থ্রেড ইজ এ বেসিক থিং, তোমার জীবনও শিখাইতে যাবে না, ওরা মরলেও এই কাজ করবে না যে হচ্ছে তোমার থ্রেড শিখাইতে যাবে। বুঝতে পারছি তোমারে? জি স্যার। তারা ধরেই নেবে এটা হচ্ছে ইনহেরেন্ট টু এ ইয়ে, মানে ভার্সিটি গ্রাজুয়েটের। তুমি যদি এখন না পারো, ইটস আপ টু ইউ। বুঝতে পারছি? সো তুমি যদি না বুঝো, ইটস আপ টু ইউ, আমি আবার বলে দিলাম। তো স্যার থ্রেড একটা লাইব্রেরি হচ্ছে, একটা কোশ্চেন আছে স্যার, আমরা যেহেতু মানে প্রফেশনাল লেভেলের কথা আসছি, মানে আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপের প্রতি বর্তমানে কাজ করতেছি, বিশেষ করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তাদের কি স্যার মানে নতুন যে অ্যান্ড্রয়েড অ্যাপ আর্কিটেকচারের যে গাইডলাইন্স গুলো আছে, এগুলা কি এখন থেকে ফলো করা স্টার্ট করা উচিত, নাকি আগে বেসিক থেকে স্টার্ট করে পরে আস্তে আস্তে প্রফেশনাল গাইডলাইন্স গুলো ফলো করা উচিত? আচ্ছা, আমি তোমারে জেনারেল খুব বেসিক একটা আনসার দিই। হ্যাঁ, এটার আনসার তুমি হচ্ছে নিজেই বার করে নিতে হবে। সেটা হচ্ছে তুমি আমি তোমারে বলি আমি কয়টা ল্যাঙ্গুয়েজ জানি, আমি তোমারে বলি আমি সি পারি, C++ পারি, পাইথন পারি, C# পারি, ঠিক আছে, সুইফট পারি, অবভিয়াসলি জাভা পারি, PHP পারি, ASP পারি, আর কি কয়টা হলো? 8টা হলো, তাই না? জি স্যার। আর আরো এক্সপেরিয়েন্স, হ্যাঁ, জ্যাঙ্গো নিয়েও কাজ করছি, তার মানে 9টা, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে যে আমি এগুলা শিখছি ম্যাক্সিমাম, মানে ধরো আমি খুব ভালো যদি পারি বলো, তাহলে হচ্ছে খুব ভালো পারি হচ্ছে পাইথন, জাভা, সি, ঠিক আছে। খুব ভালো বলতে হচ্ছে প্রফেশনাল লেভেল, তাই না? এখন কোয়েশ্চেন হচ্ছে বাকিগুলা শিখছি কেন? আমি বাকিগুলা শিখতে গেছিলাম কারণ হচ্ছে যে আমার হয়তো কোর্স টোর্সের কাজে লাগতে পারে, এই কারণে। তো আই ডোন্ট কেয়ার যে হচ্ছে, এটা ম্যাটার করে না তুমি হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে আছো, তুমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করবা সেটা হচ্ছে তুমি ভালো করে জানো। যেমন হচ্ছে আমি অ্যান্ড্রয়েড জানি না,
তোমার আমি কিন্তু বলিও নাই একবারও যে আমি অ্যান্ড্রয়েড জানি। কিন্তু হচ্ছে আমার যদি এখন কেউ অ্যান্ড্রয়েড শিখতে বলে আমি বলবো আমি শিখবো না। আমি তখনই শিখবো যদি হচ্ছে এটা আমার হচ্ছে কাজে দরকার পড়ে, এবং হচ্ছে আমার কি এই কনফিডেন্স আছে আমি আমি বলতে পারবো যে হচ্ছে আমি ম্যাক্সিমাম 2 সপ্তাহ লাগবে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড শিখে ফেলবো, কারণ হচ্ছে আমার সব বাকি সব বেসিক্স আছে। এখন তুমি যদি বলো যে হচ্ছে নতুন আর্কিটেকচার শিখবে নাকি পুরান আর্কিটেকচার শিখবে, স্যার আমি বলবো যে হচ্ছে ডোন্ট কেয়ার, তুমি কাজ করতে থাকো, নতুন আসলো না পুরান আসলো তখন হচ্ছে শিফট করা তোমার জন্য হচ্ছে খুব বড় ব্যাপার হবে না, যদি তুমি হচ্ছে ভালো জানো। আর তুমি যদি মনে হয় আধা খামছা থ্রেড জানো না, তুমি হচ্ছে অ্যান্ড্রয়েড শেখা শুরু করছো, থ্রেড জানো না কিভাবে কাজ করবে, পাইথন শেখা শুরু করছো, থ্রেড জানো না কিভাবে কাজ করবে, ঠিক আছে, ইউ আর গোয়িং টু সাফার স্যার। ঠিক আছে, সেটা যে ল্যাঙ্গুয়েজই হোক। বুঝাইতে পারছি তোমারে? জি স্যার। তো থ্রেড একটা উদাহরণ ছিল, থ্রেড ছাড়াও আরো অনেক জিনিস আছে। ঠিক আছে স্যার, আমরা তো এখন অ্যান্ড্রয়েড যে শিখতেছি এগুলো আর কি টিউটোরিয়াল দেখে শিখতেছি। এখন স্যার টিউটোরিয়ালে স্যার এরকম ডিপে যায় না, বলে যে টেক্সট ফিল্ড অ্যাড করতে হবে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে, যে এখান থেকে এটা সিলেক্ট করবো ওটা সিলেক্ট করবো এখানে আসবে, তারপর এই ফাংশন করবা, এরকম হবে। তাহলে স্যার আমরা ডিপ লেভেলে কিভাবে শিখবো স্যার? এই যে ডিপ লেভেলে শেখার জন্য হচ্ছে তোমার নিজের টাইম দিতে হবে, এক। দুই হচ্ছে তোমার কোম্পানি, তুমি যখন কোম্পানিতে চাকরি করবা তোমার এখানে বলছে যে ম্যানিফেস্ট ক্রিয়েট করো, তাও বলছে কোম্পানি তোমার এইটাও বলবে না, তোমার বলবে যে এইটা করো। তুমি কেমনে করবা, ম্যানিফেস্ট করবা নাকি কি করবা সেটা তোমারও বলবে না। এই কারণে হচ্ছে তুমি যখন হচ্ছে হা করে তাকায় থাকবা, তোমার যখন হচ্ছে ইয়া বলবে, ঠিক আছে, তোমার অ্যাকচুয়ালি ভ্যালু কমতেছে। ঠিক আছে, এক। দুই হচ্ছে ইউনিভার্সিটির ভ্যালুই কমে যাইতো যদি হচ্ছে জাস্ট কোর্স করে যদি ইয়া করা যাইতো। বুঝছো তুমি ব্যাপারটা? জি স্যার, বুঝাইতে এখন পারছি? তো আমাদের সমস্যা হয়ে গেল স্যার। এই সমস্যা হয় নাই? স্যার সৌরভের অ্যান্সারটা সম্ভবত আমার কাছে আছে, মানে বলো। মানে যেহেতু সৌরভ যে প্রশ্নটা করছস, মানে এটা হচ্ছে তোর টিউটোরিয়াল দেখলে হবে না। টিউটোরিয়াল দেখবে অনেক সময় ডকুমেন্টেশনের লিংক গুলো দেওয়া থাকে, যে যেই লাইব্রেরির এই আন্ডারে যেই ভিউ গুলো অথবা যে আইটেম গুলো ইউজ করো, ওই ওই ডকুমেন্টেশন গুলা পড়লে অনেক ডিটেলস পাওয়া যায়। যেমন আচ্ছা, রিসেন্টলি আমি এখানে ইন্টারাপ্ট করি তোমারে। ডকুমেন্টেশন অবভিয়াসলি পড়বা, কারণ ডকুমেন্টেশন ছাড়া সব জিনিসের টিউটোরিয়াল পাবা না তুমি। ঠিক আছে, জি স্যার, ডকুমেন্টেশন এই কারণে পড়বা, এটা হচ্ছে এক। দুই হচ্ছে বেসিক জিনিস ডকুমেন্টেশন থেকে আসে না। বুঝতে পারছি? বেসিক জিনিস বলতে হচ্ছে জাভা থ্রেড কিভাবে কাজ করে, এটা ডকুমেন্টেশনে হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে বলা, কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা বলা আছে, বাট কাজ করে কিভাবে সেটা কখনো কোথাও বলা নেই। বুঝতে পারছি? এগুলো আসে হচ্ছে তুমি হচ্ছে কাজ করতে করতে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে। লেটস সে তুমি একটা প্রজেক্ট করতেছো, ঠিক আছে, যেমন সৌরভ আমার এটা কোয়েশ্চেন করছে। সৌরভ, তোমার সিনিয়র ব্যাচের কোন বড় ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক? সৌরভ বলো তো। স্যার ফরহাদ ভাইয়ের সঙ্গে। ফরহাদ ভাই বলতে কোন ব্যাচের, 3-2 না 4-2? 3-2। তো তোমার তোমার ফরহাদ ভাইরে তুমি কি কখনো নক করে জিজ্ঞেস করছো ভাই এটা আমি এমনি কিভাবে করব? না স্যার, আমি তোমার একটু ইন্টারাপ্ট করি, তুমি জাস্ট ইয়েস নো আনসার দিও। এটা একটা ফল্ট, নাম্বার 1 ফল্ট। নাম্বার 2 ফল্ট হচ্ছে ফরহাদ ভাই তোমারে হচ্ছে বলবে হচ্ছে তুই ওই লাইব্রেরি দেখ, ঠিক আছে, ফরহাদ ভাই বলবে হচ্ছে তুমি ওই লাইব্রেরি দেখ, কিন্তু ফরহাদ ভাই তোমার বসে শেখাই দিবে না, ওইটা তোমার নিজেই শিখে নিতে হবে। ইউনিভার্সিটি এডুকেশন ডাজন্ট মিন যে হচ্ছে তুমি শুধু হচ্ছে বই থেকে শিখবে। ইউনিভার্সিটি এডুকেশন ডাজ মিন হচ্ছে তুমি হচ্ছে নিজে এক্সপ্লোর করেও শিখবা। রিসার্চের নাম শুনছো না? রিসার্চ করা, রিসার্চের সবকিছু হচ্ছে রেডিমেড থাকে না, রিসার্চের জিনিসপত্র হচ্ছে এক্সপ্লোর করে বাইর করতে হয়। ঠিক আছে, তুমি যখন প্রোগ্রামিং করতেছো তার ওই প্রোগ্রামিং ও হচ্ছে তুমি সামান্য কিছু হচ্ছে রিসার্চ করতেছো। বুঝাইতে পারছি? জি স্যার। আর কোনো কোশ্চেন? অলরাইট, এরপরে হচ্ছে যদি ইয়া থাকে আস্তে আস্তে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। আর তোমাদের জন্য হচ্ছে যদি কেউ শাইন করার ইচ্ছা থাকে তুমি নিজেরাই ইয়া করো। যেমন হচ্ছে আমারে আনন্দ ফোন দিছিল কিছুদিন আগে, ওর বাবা অসুস্থ, তোমরা হয়তো সবাই জানো। আমি আনন্দের হচ্ছে বলছি হ্যাঁ বাবা অসুস্থ, ধরো এইটা আনফরচুনেট, আমরা দোয়া করি যাতে হচ্ছে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়। ওটা বাবার জন্য যেমন জরুরি ওর জন্য জরুরি। আনন্দ আমার জিজ্ঞেস করছে কি করবো, আমি বলছি হচ্ছে তোমার ল্যাপটপ নিয়ে আসো, বাবার পাশে বসে থাকবা, বাবারও দেখা হবে, তোমার কাজ শেখা হবে। বুঝতে পারছি? সো তোমারে যদি তুমি মোটিভেট করতে না পারো তাহলে হচ্ছে নো ওয়ান ইজ গোয়িং টু মোটিভেট ইউ। ঠিক আছে, ইউনিভার্সিটি এডুকেশন ইজ জাস্ট এ পাথওয়ে।
নট দ্য ডেস্টিনেশন। ইউনিভার্সিটি দিয়ে পাশ করে অনেকে দেখো যে হচ্ছে ইয়া করবে না। নটরডেম কত ভালো ভালো একটা ইয়ে, নটরডেম থেকে সবাই কি খুব ভালো ভালো জায়গায় গেছে? মাহি মাহি তো নটরডেমের, আর কেউ আছে নটরডেমের এখানে? জি স্যার। সৌরভ কি নটরডেমের? জি স্যার। সো তুমি বলো তো তোমার পরিচিত নটরডেমের সবাই কি ভালো ভালো জায়গায় গেছে? না স্যার। ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা হবে। ইউনিভার্সিটিতেও হচ্ছে যে নটরডেম থেকেও ধরো হচ্ছে ভালো করে আসছে, ইউনিভার্সিটি থেকেও এটা হচ্ছে ঝরে পড়ে যাবে। এবং আমি বলবো যে হচ্ছে হয়তোবা ইন দ্য লং রান হয়তোবা 75% ইয়া করবে, কিন্তু ইন দ্য শর্ট রান উইদিন 5 ইয়ার্স তোমার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 25 to 40% হচ্ছে শাইন করবে। So এখন তুমি হচ্ছে এই 25 to 40% এর মধ্যে থাকবা কিনা সেটা ডিফাইন করে হচ্ছে ইয়া এই যে তোমার নিজের উপরে, ঠিক আছে? এবং এটা 25 to 40% আমি বলছি যে জেনারেলাইজড ইকুয়েশন, তুমি এটারে বানায় হচ্ছে তোমার বেচের জন্য এটা তুমি 80 to 100% করে ফেলো তোমার বেচের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। সো আমি ক্লাসে আবার ফেরত যাই। এখানে হচ্ছে খেয়াল করে দেখো থ্রেড লাইব্রেরি বলতেছে, অলরাইট। সো থ্রেড লাইব্রেরি কি, যে থ্রেডের জন্য হচ্ছে লাইব্রেরি বানানো থাকে, জাভাতেও হচ্ছে থ্রেডের জন্য লাইব্রেরি বানানো আছে, যাতে হচ্ছে সেটা হচ্ছে আমরা ইউজ করি। অবভিয়াসলি আমরা বলছি যে হচ্ছে আমি সি দিয়ে করতে পারি, আমি ম্যানুয়ালি করতে পারি, অলরাইট। সো ওকে, আমি ইয়াতে যাই। এখানে হচ্ছে উদাহরণ দিছে, এখানে হচ্ছে খেয়াল করে দেখো আমি এগুলো পার করে আসতেছি কারণ হচ্ছে এগুলো আমাদের ধরো আমাদের খুব একটা পরিচিত না, কিন্তু হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার পরিচিত। কারোর কি পরিচিত লাগে, পরিচয় লাগে এটা এটা এই অংশের সাথে? জি স্যার, ইন্টারফেস। অলরাইট। সো এটা হচ্ছে জাভা হচ্ছে একটা লাইব্রেরি বানায় রাখছে যেটা হচ্ছে জেভিএম দিয়ে হচ্ছে এক্সিকিউট করে থ্রেড, অলরাইট। অলরাইট স্যার। সো আমি এগুলার উদাহরণ দিতে যাব না কারণ হচ্ছে এগুলার তোমরা অবভিয়াসলি এক্সপ্লোর করবা এবং এগুলা এক্সপ্লোর করে ফেলার কথা অলরেডি। যদি না করে থাকো হচ্ছে এটা তোমার উপরে থাকবে, ঠিক আছে? অলরাইট। সো এখানে হচ্ছে জাস্ট কিছু জিনিস শেয়ার করি, যেমন কথার কথা তুমি অনেক থ্রেড বানাইছো, ধরো হচ্ছে তোমার প্রসেসর হ্যান্ডেল করতে পারে হচ্ছে ধরো 32টা থ্রেড এট এ টাইম, ঠিক আছে? কিন্তু তুমি বানায় ফেলছো ধরো হচ্ছে 128টা, তাহলে বাকিগুলা কি ফালাই দিব? না স্যার। তখন হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে থ্রেড পুল নামে হচ্ছে একটা ধরো একটা কিউ ক্রিয়েট করা হয়, ঠিক আছে? ওই কিউতে হচ্ছে যে থ্রেডগুলো রাখা থাকে, যেখান থেকে হচ্ছে একটা একটা করে ইয়া ইউজ করে। এখানে হচ্ছে আরেকটা তোমরা যদি সার্চ দাও, ওপেন এমপি নামে আছে একটা লাইব্রেরি আছে, ওপেন মেসেজ পাসিং, এটা লাইব্রেরির নাম ওপেন এমপি। সেটা হচ্ছে যে প্যারালালিজম, তোমার হচ্ছে কনকারেন্সি, ধরো হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের নাম শুনছো তোমরা? ডিস্ট্রিবিউটেড সিস্টেম, জি স্যার। ডিস্ট্রিবিউটেড সিস্টেম হচ্ছে একটা কাজ হচ্ছে হয়তো বা অনেকজনে মিলে করতেছে, তো ধরো হচ্ছে ওপেন এমপি দিয়ে তোমরা এই ধরনের কাজ করো। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেম তুমি যখন একটা বানাবা তোমার হচ্ছে অবভিয়াসলি প্যারালালিজম কাজ করতে হবে, তখন হচ্ছে জেনারেলি ওপেন এমপি বেশি ইউজ করা হয়। আর লাস্টে যে উদাহরণটা দিছে হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ, সেটার বেস্ট উদাহরণ তোমরা পাবা, অবভিয়াসলি এখন পারবা না, কারণ যদি ম্যাক থাকে এখন পারবা হয়তো বা। গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ ইউজ করা হয় অ্যাকচুয়ালি ইয়াতে ম্যাকের জিনিসপত্রে, ঠিক আছে? ম্যাক বা হচ্ছে আইওএস এর যে অ্যাপ ট্যাপ বানানো হয় সেগুলো হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল ডিসপ্যাচ ইউজ করা হয়, অলরাইট। বুঝতে পারছি? তো এখানে হচ্ছে আমি যেসব জিনিস বলছি এখানে উপর দিয়ে কিছু জিনিস বলা আছে, দ্যাটস ইট। আর কি লাগবে কিছু? আর এই সিস্টেমে আর লাগবে না মনে হয় না, এই চ্যাপ্টারে আর কিছু লাগতেছে না, অলরাইট। সো দ্যাট ওয়াজ the fourth chapter from this week. আর হচ্ছে নেক্সট আমরা যাব হচ্ছে ইয়াতে এথিক্সে। মাহি না ইয়া শুরু করবা আগে? তাজবি শুরু করবা? তাজবি না মাহি শুরু করবা আগে? সমস্যা আছে, দুইজনই স্যার আমরা স্যার কমপ্লিট করে করছি, কোলাপ করি না আর কি, দুইজনে আলাদা আলাদা করে কমপ্লিট কাজ করছি। তাজবি যেখানে শেষ করবো ওখান থেকে আমি শুরু করতে পারবো। তাহলে আমি স্টার্ট করি, পরে মাহি লাস্টের দিকে। আচ্ছা, সো এখানে আমি একটা জিনিস বলি, তোমরা হচ্ছে তোমাদের ইয়া ছিল তো নরমেটিভ এথিক্স, তাই না? জি স্যার। সো এখানে হচ্ছে আমি তোমাদের ইন্টারাপ্ট করব কারণ হচ্ছে আমি